যদি গায়ে মানুষের চামড়া থাকে তাহলে এখানে বসে যান, না হয় হেঁটে এখান থেকে চলে যান। এখানে দাঁড়িয়ে থাকার জন্য আপনাকে ডাকা হয়নি। যদি গায়ে মানুষের চামড়া থাকে তাহলে সোজা রাস্তা ধরে ওইদিকে যান, আর না হয় এখানে বসে যান ভদ্রভাবে। এই সামনে দাঁড়িয়ে থাকবেন না, জানেন এটা হলো পিন্ডাল। দেখে মনে হচ্ছে যেমন গরু ছাগলকে কেউ কথা বলে, আর গরু ছাগল ভাষা বুঝে না, তেমনি বড় বড় চোখ করে দেখছে, আর যেমনকার বুড়া হাল তেমনি বুড়া হাল থেকে যাচ্ছে, কথাই শুনতে চাইছে না কোনো মানুষ। এত যদি ইন্তেশার হয় আর এত যদি হট্টগোল হয়, গোলমাল হয়, তাহলে শান্তশিষ্টভাবে একটা মানুষ যে কথা বলবে কিছু কেমন করে বলতে পারবে? ভাইয়েরা আমার, দু চারটা কথা আপনাদের সামনে রাখব এই নিয়ত করে। এত শরীর ফাটা, জমিন ফাটা গরমকে সহ্য করে এত দূর এসেছি। খেয়াল করেন কথার দিকে। আপনারা আজ যেমন মানুষ, ঠিক এই রকমেরই মানুষ আজ 1450 বছর আগে আরবের মাটিতে ছিল। আপনি যেভাবে খানা খাচ্ছেন, যেভাবে ঘর সংসার করছেন, তারাও ওইভাবে ঘর সংসার করত। কিন্তু তফাৎটা কি ছিল? ওরা ছিল মানুষের রূপে জিন্দা জানোয়ার, আর আপনারা মানুষের রূপে জিন্দা মানুষ। আপনাদের ভেতরে আছে ইনসানিয়াত, আপনাদের ভেতরে আছে তাহজিব তামাদ্দুন, আর ওদের ভেতরে ইনসানিয়াত ছিল না, তাহজিব তামাদ্দুন ছিল না, আখলাক কিরদার কিছু ছিল না। এই জন্য স্পষ্ট ভাষাতে কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব দিকে ডেকে বলেছেন একটা কথা। কি বলেছেন? কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারে ফাআনকাযাকুম মিনহা। কি মানে? সব কটা মানুষকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, তোমরা সবাই জাহান্নামের কিনারাতে দাঁড়িয়েছিলে। আর 2টা দিন যদি দেরি হতো, আর 4টা দিন যদি দেরি হতো, তাহলে তোমরা সবাই ঝাঁকে ঝাঁকে দলে দলে জাহান্নামে চলে যেতে। তোমাদের দুনিয়া বরবাদ হতো, তোমাদের আখিরাতটাও বরবাদ হতো। তোমরা কেউ একজন জান্নাতের মুখ দেখতে পেতে না, সবাই নরকে যেতে, সবাই তোমরা জাহান্নামে জ্বলতে। সব, একটাকেও বাদ দেননি, সব তোমরা জাহান্নামে জ্বলতে। কিন্তু রব্বুল আলামিন দয়া করলেন। কি দয়া করলেন? যে কাজগুলো মানুষকে জাহান্নামের লোকড়ি বানায়, সেই কাজগুলো থেকে ইনসানকে টেনে বের করে আনলেন একটা একটা করে। যেমন আপনি ভালো করে বুঝুন, একটা মানুষ যদি সুদখোরি করে, লোকটাকে জাহান্নামে যেতেই হবে। একটা লোক যদি মদখোরি করে, তাহলে লোকটাকে জাহান্নামে যেতেই হবে। একটা লোক যদি জেনাকার হয়ে মরে, লোকটাকে জাহান্নামে যেতেই হবে। একটা লোক যদি মার্ডার করে, মার্ডারের আসামি হয়, তাহলে ওকে জাহান্নামে যেতেই হবে। একটা লোক যদি বরাবর চুরি করে, আর চুরি করে যদি কবরে যায়, তাহলে লোকটাকে জাহান্নামে যেতেই হবে। একটা লোক যদি কি করে, শিরকের গুনাহ করে, আর করার পরে এক আল্লাহকে না চিনে মরে যায়, তাকে জাহান্নামে যেতেই হবে। একটা লোক যদি জাদু করে, আর জাদু করতে 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 করতেই মরে যায়, তাহলে সে লোকটাকে জাহান্নামের আগুনে জ্বলতেই হবে। একটা লোক নিজের ভাইয়ের যদি হককে পয়মাল করে দিয়ে বড় লোক হয়,
আর নিজের ভাইকে ছোট লোক বানিয়ে রেখে দেয়, তাহলে সে লোকটাকে জাহান্নামে যেতেই হবে। তাহলে জাহান্নামে যাওয়ার জন্য যেগুলো আমল সেই যুগে দেখা গেছিল, তো সবগুলো আমল ওই যুগের মানুষের ভেতরে, কাউরি ভেতরে একটা, কাউরি ভেতরে দুটা, কাউরি ভেতরে চারটা বিরাজমান ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবকে ইন জেনারেল ডেকে বলছেন, তোমরা সব জাহান্নামে চলে যেতে, আগুনে ছাই হয়ে যেতে, যদি আর কিছুদিন আমি দেরি করতাম। তাহলে মানুষের দিল যে জায়গাতে ঈমান বাস করে, এই জায়গাটা ছিল গান্দা। এবং রাসূলুল্লাহ নিজে বলেছেন, আত-তাকওয়া হাহুনা, তোমাদের ঈমান এইখানে থাকে, তোমাদের দ্বীন এই জায়গাতে থাকে, তোমাদের ইসলাম তোমাদের বুকের ভেতরে থাকে। অতএব তোমাদের বুকে যে বাসনটাতে ঈমান থাকবে, সেই বাসনটা যদি পরিষ্কার না হয় তাহলে ঈমান ঠিক থাকবে না। যেমন বাসন ঠিকঠাক না হতে গেলে দুধ যদি রেখে দেওয়া যায় তো দুধ ফেটে যাবে, ঠিক সেই রকমই তোমাদের অন্তর যদি নাপাক হয়, অপরিষ্কার হয়, আর তাতে যদি ঈমান রাখা যায় তো ঈমান সড়ে পচে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরটাকে পরিষ্কার করার জন্য কাজে নামলেন। এমনি ঈমান আসেনি, মানুষের চরিত্রের দিকে দেখে রব্বুল আলামিন বলেছেন, হে নবী, এরা যে আগুনের বা ইন্ধন হয়ে আছে জাহান্নামের, তো যে দোষগুলো আছে এদের অন্তর থেকে আগে টেনে বের করুন, না হলে ঈমান ঢুকবে না। আর ঈমান যদি না ঢুকে ওই হালাতে মরে গেলে নাজাত পাবে না। কতটি রোগ ছিল, কত রকমের রোগ ছিল আরবের মাটিতে। সোজা সোজা বলছি, কাউরি যদি আপত্তি হয় আমার কোনো একটা কথাই, তা আমি নেমে যাওয়ার পরে ঘরে থাকব, আমার সাথে সালাম মাশওয়ারা করে নেবেন। হয় আমি ভুল বলছি, আর নয় আপনি ভুল বুঝছেন, এটা দূর হয়ে যাবে। আমি আপনাকে গলত কথা বলছি না।